আজকের রেসিপিটা খুবই দারুণ রেসিপি, ঘুগনির রেসিপি। একটু হিউজ কোয়ান্টিটিতে রেসিপিটা হচ্ছে। 7 কেজি মটর আছে আমার এখানে, ওভারনাইট ভিজিয়ে নিয়েছি। মটরটা দেখুন এই তারপরে এখানে আমি আলু কেটে নিয়েছি, 14 কেজি আলু আছে। যতটা মটর তার ডবল আলু। তারপরে একটা হাঁড়ি আমি উনুনে বসিয়ে দিচ্ছি। মটরটাকে প্রথমে সিদ্ধ করতে হবে আমাকে, ঘুগনিটা রান্না করার জন্য সিদ্ধ করতে হবে, তাই আমি জল দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এবং এই জলটা দেওয়ার পরে আমি মটর ঢেলে দেব। এবং এই মটরটা ঢেলে দেওয়ার পরে এখানে লবণ এবং হলুদ দিতে হবে। সেই সঙ্গে আর একটা জিনিস দিতে হবে, দেখতে থাকুন। তাহলে কি হবে, আপনারা বাড়িতে যখন ঘুগনি বানান প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করেন, প্রেশার কুকারের ঝামেলা নেই, সহজেই প্রেশার কুকারের থেকেও ভালো সিদ্ধ হয়ে যাবে। লবণ এবং হলুদটা দিয়ে দিলাম ভালো করে। অ্যাকচুয়ালি মটরে যতটা লবণ লাগবে আমি প্রপার লবণটা মটরের জন্য এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেওয়ার পরে এখানে আর একটা জিনিস অ্যাড করতে হবে, খাওয়ার সোডা। এই খাওয়ার সোডাটা দিলে কি হবে, আপনার দেখবেন প্রেশার কুকারের মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর একটা মশলা তৈরি করব, জিরা, ধনে, মৌরি, লবঙ্গ, জয়ত্রী, তেজপাতা, ডালচিনি, এলাচ এবং শুকনো লঙ্কা। প্রথমে আমি এটা শুকনো খোলায় একটু ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব। প্রথমে বড় বড় যে মশলাগুলো আছে সেইগুলো আগে দিচ্ছি, কারণ এটার স্পাইস বেরোতে একটু সময় লাগে, তাই এইগুলো আগে একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে ছোটো মশলাটা অ্যাড। আপনারা সবসময় খেয়াল রাখবেন ছোট মশলাটা পরে দেওয়ার, তা না হলে আগে দিলে কি হবে, পুড়ে যাবে এবং বড় মশলাটা প্রপারলি রেডি হবে না। এখন রোস্ট হয়ে গেছে আমার বড় মশলাগুলো। তারপরে আমি গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম, ছোট মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আমি এখানে ড্রাই রোস্ট করে ঢেলে নিচ্ছি। এবং ঢেলে নিয়ে এটা একটু ছড়িয়ে দেওয়ার পরে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপরে দেখুন এখানে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। মটরটা ততটাই সিদ্ধ করবেন যে মটর দেখতে আস্ত থাকবে, কিন্তু হাত দিয়ে চাপলে একদম গলে যাবে, এরমভাবে সিদ্ধটা করে নেবেন। মটর সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন ঘুগনি রান্নাতে চলে গেলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি, এবং সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করছি। বেশ 50 থেকে 60 গ্রাম মতো চিনি দিলাম অতটা মটরের জন্য। চিনিটা দিলে কি হবে, একটা ক্যারামেল টাইপের তৈরি হবে এবং স্বাদটা খুব সুন্দর হয়। সেই সঙ্গে দিয়ে দিলাম একটু জল, তেলটা ফাটিয়ে নেওয়ার জন্যে। তারপরে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি এখানে আমি, প্রায় 1 কেজি পেঁয়াজ দেবো, কেটে রাখা পেঁয়াজ। ঘুগনিতে পেঁয়াজ খুব বেশি লাগে না, 1 কেজি পেঁয়াজ দিলেই যথেষ্ট। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে, লাল লাল হয়ে এলে তারপরে আমি এখানে অ্যাড করব আলু। কেটে রাখা আলুটা এখন ঢেলে দিচ্ছি। আপনারা যদি বাড়িতে কোনোদিন এরকম হিউজ কোয়ান্টিটিতে বানান, এই রেসিপিটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন সহজেই বাড়িতে নিজেরাই করতে পারবেন। আলুটা দেওয়ার পরে আলুটা খুব সুন্দর করে এখন একটু কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে, এবং সাবধানে নাড়াচাড়া করবেন, কারণ যেহেতু কোয়ান্টিটি হাই, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব সাবধান, এটা খেয়াল রাখবেন। তারপরে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ আলুর মধ্যে। এই লবণটা দেওয়ার পরে বেশ সময় নিয়ে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। এবং ভালো করে কষানো হয়ে গেলে তারপরে অ্যাড করতে হবে এখানে আদা রসুন বাটা। বাড়িতে রেগুলার যে হাতা ইউজ করা হয় ওই হাতার 4 থেকে 5 হাতা আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এটা এই স্টেপে খুব সুন্দর করে খেয়াল রাখবেন, একদম তলায় লেগে যাওয়ার খুব হাই চান্স থাকে। যেহেতু আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে একদমই সময় দেবেন না অন্য মশলা দেওয়ার সময়, কুইক মশলা দেবেন এবং নাড়াচাড়া করবেন। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে 1 কেজি টমেটো অ্যাড করছি কেটে রাখা। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যতটা খাবেন সেরকম হিসাবে দেবেন। হলুদটা দিলাম আমি পরে 50 গ্রাম মতো, যেহেতু আমার আগে মটরে হলুদ দেওয়া আছে। দেওয়ার পরে এখন খুব সাবধানে নাড়াচাড়া করবেন, যেহেতু আগে থেকে আদা রসুন দেওয়া আছে এবং সেই সঙ্গে হলুদটা পড়েছে, তলায় লেগে যাওয়ার হাই চান্স, খুব সাবধানে নাড়াচাড়া করবেন।
ভালো করে কষানো হয়ে গেলে তারপরে অ্যাড করছি ধনে এবং জিরের গুঁড়ো। ধনে জিরের গুঁড়োটা ভালো করে দেওয়া হয়ে গেলে এটা খুব সুন্দর করে সময় নিয়ে একটু কষাতে হবে। এবং তলাটা খুব ভালো করে নেড়ে রাখবেন। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা যে মটরটা দিয়ে দিচ্ছি এখন। এবং আলুটা এখানে হাফ সিদ্ধ অলরেডি আমার হয়ে গেছে, তখনই মটরটা দিলাম। মটরটা দেওয়ার পরে এই স্টেপে নাড়ানাড়ি করাটা একটু কষ্টদায়ক হলে দুজনে মিলে করবেন, একজন করবেন আর একজন করবেন অল্টারনেটিভ ভাবে। তারপরে ভালো করে মটরটা দেওয়ার পরে কষানো হয়ে গেলে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। ঘুগনি করতে গেলে যে জলটা লাগে, ঝোলটা দেবেন আপনারা পরিমাণ মতো। দেখলাম তো আমি কতটা দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই, মানে আপনার ঘুগনি ছাড়া 1 গেরো ওপরে থাকলেই হলো। তারপরে ভালো করে জলটা ফুটে গেলে যে ভেজে নিয়েছিলাম যে মশলাটা, সেই মশলাটা এখন এখানে দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার পরে আমি এখানে আরও 5 মিনিট মতো ঘুগনিটা এইভাবে তলা নেড়ে নেড়ে রান্নাটা আমি করে নেব। ঠিক 5 মিনিট বাদে নামিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আপনার। এখন ঘুগনিটা আমি ট্রান্সফার করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ঘুগনিটা রান্না পুরো কমপ্লিট। এইভাবে রান্না করে দেখতে পারেন, স্বাদটা খুব দারুণ হয়, আর যে যা খাবে খুব নাম করবে। দারুণ একটা রেসিপি এটা।